আজ আমরা সপ্তম শ্রেণী অনুশীলনী 3-এর 11, 12, 13 এবং 14 নম্বর অঙ্কের সমাধান করব। তো আশা করি সকলেই পাশে থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে 11 নম্বর অঙ্কে বলা আছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত? তো এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে, তো প্রথম লাইনেই বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, অর্থাৎ প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 গুণ। তাহলে আমাদের প্রস্থ ধরে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি 11 নং মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান ক মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য যেহেতু প্রস্থের 3 গুণ, সেহেতু 3 গুণ ক মিটার, অর্থাৎ 3 ক মিটার। আমরা এখানে আয়তক্ষেত্রের প্রস্থ এবং দৈর্ঘ্য নির্ণয় করলাম। তো যেহেতু আমাদের এখানে বলা ছিল যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। তো এখানে আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে। কারণ হলো একটি আয়তাকার ক্ষেত্রের চারদিকে যখন প্রদক্ষিণ করা হয় তখন তার পরিসীমা নির্ণয় করতে হয়। ক্ষেত্রফল আমরা তখনই নির্ণয় করতে পারবো, ক্ষেত্রফল আমরা তখন নির্ণয় করি যখন একটি জায়গার সম্পূর্ণ আয়তন বা সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল নির্ণয় করা হয়। কিন্তু এখানে তা বলা হয়নি, শুধুমাত্র চারদিকের কথা বলা হয়েছে। তাই আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে। তো আমরা পরিসীমার সূত্র লিখতে পারি। সুতরাং আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য আছে 3 ক, প্রস্থ আছে ক, এত মিটার, সমান 2 গুণ 4 ক মিটার। এ হলো আমাদের পরিসীমা। এখন পরিসীমার জায়গা দেওয়া আছে 1 কিলোমিটার। তো আমরা কিলোমিটারকে মিটারে পরিণত করব। কিলোমিটার সমান 1000 মিটার। এটা আমরা জানি লিখতে পারি, আমরা জানি 1 কিলোমিটার 1000 মিটার। প্রশ্ন মতে পরিসীমা সমান পরিসীমা, যেহেতু বাগানের চারদিকের হাঁটার রাস্তা দেওয়া আছে 1000 মিটার, আর আমরা পরিসীমা নির্ণয় করেছি, সুতরাং পরিসীমা ইকুয়াল টু পরিসীমা। তাহলে আমরা পরিসীমাটা আগে নিতে পারি।
2 গুণ 4 ক সমান 1000। এখানে আমরা গুণ করতে পারি, গুণ করলে হচ্ছে 8 ক সমান সমান 1000 বা ক ক রইল 8। এখানে গুণ আছে, যখন সমাধানের নিয়ম অনুযায়ী আমরা 8কে সমান সমানের ওই পাশে নিয়ে যাব, তখন গুণ থেকে এটি ভাগে রূপান্তর হবে। 1000 ভাগ 8 বা ক ইকুয়াল টু, এখানে আমরা 1000 দ্বারা 1000কে 8 দ্বারা ভাগ করতে পারি। ক ইকুয়াল টু 125, অর্থাৎ আমাদের প্রস্থ ছিল ক, প্রস্থ যেহেতু ক ছিল তাই আমরা প্রস্থ নির্ণয় করলাম। সুতরাং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক সমান সমান 125 মিটার। আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ছিল 3 ক, তো এখানে দৈর্ঘ্য 3 ক, 3 ক এর মান 125 মিটার। আমরা 3 দ্বারা গুণ করলে 3 5 15, 375 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। দৈর্ঘ্য 375, প্রস্থ 125। তাহলে আমাদের অ্যান্সার হবে প্রস্থ 125 মিটার ও দৈর্ঘ্য 375 মিটার। পরবর্তী অঙ্কে বলা আছে প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে। তো এখানেও পূর্বের অঙ্কের মতোই বলা আছে চারদিকে, তার মানে আমাদের এই অঙ্কেরও পরিসীমা নির্ণয় করতে হবে। তো যেহেতু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ, যদিও দৈর্ঘ্য এবং প্রস্থ আকারে নেই, লম্বা এবং চওড়া আকারে দেওয়া আছে, তো তোমাদের বুঝে নিতে হবে আয়তাকার পার্কের লম্বা মানে দৈর্ঘ্য, চওড়া মানে প্রস্থ। তো সেহেতু আমরা এখানে লিখে নিতে পারি দেওয়া আছে আয়তাকার পার্কের দৈর্ঘ্য সমান 100 মিটার, আয়তাকার পার্কের প্রস্থ 50 মিটার। তোমরা চাইলে লম্বা চওড়াও লিখতে পারো, তাতে সমস্যা নেই। তো আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ আকারে লিখছি। তো সুতরাং পার্কের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 গুণ দৈর্ঘ্য আছে আমাদের 100 প্লাস প্রস্থ আছে 50 মিটার সমান 2 গুণ যোগ করলে হচ্ছে 150
মিটার সমান গুণ করলে হয় 300 মিটার। তো এখন ডাকে বলা ছিল প্রতি মিটারে 100 টাকা দরে, অর্থাৎ 1 মিটার বেড়া দিতে আমাদের 100 টাকা খরচ হয়। তাহলে আমরা এখন লিখতে পারি 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা। সুতরাং 300 মিটার বেড়া দিতে খরচ হয় 30,000 টাকা। উত্তর 30,000 টাকা। পরবর্তী 13 নম্বর অঙ্কে বলা আছে একটি সামান্তরিকের ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 50 মিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো। খুবই সহজ একটি অঙ্ক, তো আমরা সমাধান করব। আমরা লিখে নিতে পারি দেওয়া আছে সামান্তরিকের ভূমি 40 মিটার, সামান্তরিকের উচ্চতা 50 মিটার। এটা আমরা ডাকে থেকে পাবো ভূমি 40 মিটার এবং উচ্চতা 50 মিটার। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র লিখতে পারি। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। বর্গ একক। ভূমি আছে 40, উচ্চতা 50 বর্গ মিটার। (2000 বর্গ মিটার। উত্তর 2000 বর্গ মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পেলে খুব ছোট একটি অঙ্ক। বলা ছিল একটি সামান্তরিকের ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 50 মিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা লিখেছি দেওয়া আছে সামান্তরিকের ভূমি 40 মিটার এবং উচ্চতা 50 মিটার। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা বর্গ একক। ভূমি 40, উচ্চতা 50, আমরা গুণ করে পেলাম 2000 বর্গ মিটার। পরবর্তী 14 নম্বর অঙ্কে বলা আছে একটি গণকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, গণকের তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটিও ছোট্ট একটি অঙ্ক, আমরা সমাধান করব। তো এখানে আমরা পূর্বের অঙ্কের মতো লিখে নেব। দেওয়া আছে গণকের এক ধারের দৈর্ঘ্য সমান 4 মিটার। আমরা জানি গণকের মোট তলের সংখ্যা সমান 6টি।
সুতরাং গণকের এই ধারের ক্ষেত্রফল, ধার ছিল 4 মিটার। তো যেহেতু আমরা ক্ষেত্রফল বের করব, সেহেতু আমাদের ধারকে দুবার গুণ করতে হবে। 4 গুণ 4 বর্গ মিটার, 16 বর্গ মিটার। এখন আমাদের বলছে, গণিতে বলা হয়েছে গণকের তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমাদের গণকের যে 6টি তল আছে সেগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো তাই আমরা লিখব যে সুতরাং গণকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 16 গুণ 6। আমরা পূর্বেই লিখে নিয়েছি গণকের মোট তলের সংখ্যা 6টি, সেহেতু সমগ্র তল মানে 6টি তল, আর ক্ষেত্রফল 16 বর্গ মিটার। এত বর্গ মিটার সমান 96 বর্গ মিটার। উত্তর 96 বর্গ মিটার। তো দেখতে পেলে খুবই ছোট অঙ্ক। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।